বিয়েবাড়ি না সাজা বুঝতেই পারলাম না। বিয়েবাড়ি গিয়ে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। সেদিন এত গরম পড়েছিল, বাধ্য হয়ে কোনো কিছু না খেয়েও বিয়েবাড়ি থেকে চলে আসতে হয়েছিল। তাও কি আমরা বসে পড়েছিলাম খেতে। আর বিয়েবাড়িতে কী কী মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয়। প্রথম পাতেই চলে আসলো ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপরে চলে আসলো সস, আর সসটা দিয়ে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা খেতে খুব ভালো ছিল। দিদিকে বলেছিলাম যে খেয়ে দেখ তো দিদি কেমন। দিদি দেখেছো ঘেমে পুরো জল হয়ে গেছে, খুব গরম ছিল। তারপর চলে আসলো গরম গরম ভাত, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। আর বিয়েবাড়িতে সবথেকে ভালো লাগে আমার এই জিনিসটা খেতে, ডাল দিয়ে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে আর লেবু দিয়ে। এরপর চলে আসলো চিংড়ি মাছের আর পটল দিয়ে একটা তরকারি। আমার পাতে বেশ কয়েকটা চিংড়ি মাছ পড়েছিল। আর আমি কিন্তু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর চলে আসলো কাতলা মাছ। কাতলা মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল। তারপর চলে আসলো স্যালাড, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর চিকেন কষাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে, আর খুব সফট হয়েছিল। আমার তো খুবই ভালো লাগে চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইসের কম্বোটা। এরপর দিদিকে বললাম দিদি তুই একটু খা। দিদি বলছে বুনু আমার না আর ভালো লাগছে না। দিদি তখনই উঠে পড়েছিল, এত গরম পড়েছিল। তারপর চলে আসলো চাটনি আর পাঁপড়। আমার চাটনি পাঁপড় খেতে খুব ভালো লাগে। তারপর চলে আসলো রসগোল্লা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই